আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি জুলাই মাসের 20 তারিখ। ভিডিওটি শেয়ার করলে অন্যরাও জানতে পারবে। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। গ্রিসে অনিয়মিতভাবে বসবাসরত অভিবাসীদের যারা স্বেচ্ছায় গ্রিস ছাড়তে চান না তাদের 3 বছরের কারাদণ্ড দেওয়া হবে, এমন বিধান রেখে নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে গ্রিস সরকার। 17 জুলাই দেশটির রক্ষণশীল সরকার এমন একটি খসড়া আইন প্রকাশ করে। ভূমধ্যসাগর ব্যবহার করে আসা অভিবাসীদের আশ্রয় চাওয়ার অধিকার 3 মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল এর আগেই। ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা থামাতে যুদ্ধজাহাজ মোতায়েন করার কঠোরতম সিদ্ধান্ত নিয়েছিল। এরপরেই নতুন করে এই আইনটি সামনে আনলো সরকার। গ্রিক অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক সংগতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ভারসাম্য পুনরুদ্ধার এই আইনটির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইনের খবরটি শীঘ্রই অ্যাথেন্সের পার্লামেন্টে উত্থাপন করা হবে। এখন পর্যন্ত গ্রিসে থাকার অধিকার নেই এমন কাউকে কারাদণ্ডের মুখে পড়তে হয়নি, বরং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আটক কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আইনি বিধান অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় গ্রিস ছাড়তে রাজি হলে সাজা প্রত্যাহার করা হতে পারে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের কাছে শুধু 2টি বিকল্প থাকবে: আটক বা প্রত্যাবর্ষণ, যেটা সর্বশেষ কেন্দ্রীয় সংস্থাগুলো ভেরিফাই করেছে। এই বিষয়টি কেন কার্যকর হয়েছে তা আপনারা অবগত রয়েছেন যে গত বছর থেকে লিবিয়া থেকে অভিবাসীরা ইতালিতে না গিয়ে গ্রিসে আসছে, আর যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় একের পর এক সিদ্ধান্ত নিয়ে ব্যর্থ হচ্ছে গ্রিসের সরকার, আর যেটা মূলত সর্বশেষ আইনটির মাধ্যমে সমাপ্তি করতে চাচ্ছে। মূলত লিবিয়া থেকে আসা অভিবাসীরা যখন আলবেনিয়াতে পাঠানোর একটি ভয়ভীতির মধ্যে ছিল, তখন এই রাস্তাটি ব্যবহার করে গেম অনেকটা বন্ধ হয়ে যায়, আর সেই গেম কোথায় গিয়ে পৌঁছায়? গ্রিসে। ভূমধ্যসাগর ব্যবহার করে অভিবাসীরা গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে আসা শুরু করে, যেটা গত বছর সীমিত আকারে থাকলেও চলতি বছরের নতুন একটি মাত্রায় চলে যায়। আর এটি নিয়ন্ত্রণ করার জন্যই বর্তমান গ্রিস সরকার এই পদক্ষেপগুলো নিচ্ছে, যার মূল কারণ হচ্ছে যে লিবিয়া থেকে যাতে গ্রিসে কোনো অভিবাসী না আসে। এটা মূলত অভিবাসীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে গ্রিসে আসলে তোমরা থাকতে পারবে না বা তোমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, তোমরা গ্রিসে এসো না। যদিও এটি পরবর্তী পদক্ষেপে কোথায় গিয়ে পৌঁছায় সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা জানেন যে স্বাভাবিক নিয়মে যেটা লিবিয়া থেকে ইতালি অভিবাসী আসা যেটা বন্ধ করার জন্য জর্জিয়া মেলোনি সরকার কঠোর পদক্ষেপ নিয়েছিল, আর সেই পদক্ষেপগুলো বর্তমান সময়ে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন ভিন্ন ভিন্ন রাস্তায় থেমে যাচ্ছে। এরপরে ইউরোপীয় ইউনিয়ন, গ্রিস সহ বিশেষ করে উল্লেখযোগ্য যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি এই দেশগুলো আফ্রিকার বিভিন্ন দেশের সাথে ভিন্ন প্রক্রিয়ার চুক্তি করে যাচ্ছে, যে চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদেরকে আটকে দেওয়া, যাতে করে আফ্রিকা বা এশিয়া মধ্যপ্রাচ্যের কোনো অভিবাসী না আসতে পারে। যদিও এই প্রসেসিং ব্যবস্থা খুব একটা সফল হচ্ছে না, অনেকটা ব্যর্থ হচ্ছে। এর মধ্যে লিবিয়াতে রেকর্ড সংখ্যক শরণার্থী পুশব্যাকের মতো একটি ঘটনা আলোচনায় এসেছে, যেখানে দেখা যায় অবৈধ অভিবাসন মোকাবেলার জন্য লিবিয়া সুদানের নাগরিকদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে। মরুভূমিতে তারা 700 অভিবাসীকে আটক করে সেটির পিকচার যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরে হয়, যেখানে মরুভূমিতে তাদেরকে জড়ো করা হয়েছে, জড়ো করে সেখান থেকে তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ইতালি থেকে এবং ইউরোপ থেকে লোকজন গিয়েছিল লিবিয়াতে, যাদের মূল উদ্দেশ্য ছিল যে আলোচনা করা যাতে করে লিবিয়া থেকে শরণার্থী ইউরোপে আসা বন্ধ করতে পারে, বা এটি নিয়ে তারা নতুন পদক্ষেপগুলো আরও সচল করতে পারে বা শরণার্থী আটকাতে পারে। যদিও সেই আলোচনা অর্ধেকটা সফল হয়েছিল, অর্ধেকটা সফল হয়নি। অর্ধেকটা সফল হয়েছিল কীরকম, যেটা
লিবিয়ার একটি পার্টের সাথে তারা আলোচনা করে, যেটা সফলতার সর্বোচ্চ পর্যায়ে ছিল, অন্য একটি পার্ট তাদেরকে আলোচনা করতেই দেয়নি, উল্টো তাদেরকে অপমান করে বের করে দিয়েছে, যেটা অনেকটা থেমে গেছে। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া মূলত যেটা মিলিশিয়া গ্রুপ দ্বারা পরিচালিত লোকজনের হাতে চলে গেছে। এরপর থেকে এই দেশটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে পশ্চিমা বিশ্ব, আর যাদের পদক্ষেপগুলো এভাবেই একের পর এক সামনে আসছে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে শরণার্থী উদ্ধারের নতুন তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ সালভান্টো মার্তিমের দেওয়া প্রতিবেদনে, যেটি নিশ্চিত করা হয়েছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি গতকাল নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে, আর এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে। এদিকে এজিয়ান বোর্ড রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী যেটা তুরস্ক থেকে গ্রিসে আসার চেষ্টা করছে, বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলিতে তাদের অবস্থান নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে তাদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে যে শরণার্থীদেরকে যদি উদ্ধার করা না হয় তাহলে মৃত্যু এবং বিপজ্জনক পরিস্থিতিগুলো বৃদ্ধি পাবে। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজনের যে ইউরোপে আসার চেষ্টা, সেটি এখনও অব্যাহত রয়েছে। এদিকে রেকর্ড সংখ্যক গেম সরাসরি ইতালিতে প্রবেশ করছে, শরণার্থীদেরকে উদ্ধার করছে, আর এই সকল পদক্ষেপে থেমে নেই বিভিন্ন দেশের লোকজন, যেমন বাংলাদেশিরাও। চলতি বছরও ইউরোপের প্রায় প্রতি দেশে একই অবস্থা। আশ্রয় আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিরা রয়েছে প্রথম স্থানে। এদিকে সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া হিউম্যানিটি ওয়ান নিশ্চিত করেছে তারা লিবিয়া থেকে ছেড়ে আসা 40 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ 800 কিলোমিটার দূরে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেটি দুঃখজনক। এদিকে লিবিয়ার মিলিশিয়া নেতা বিআইয়ের গ্রেপ্তার, যেটা ইউরোপীয় আদালতে এটার বিচার শুরু হয়েছে। একজন লিবীয় যেটা বিতর্কিত ব্যক্তি, যাকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জামাই আদর করেই লিবিয়াতে পাঠিয়ে দিয়েছিল, যদিও এর বিরুদ্ধে মামলা হয়েছে, বর্তমানে এটি তদন্তনাধীন। এদিকে এই সকল প্রেক্ষিতে আবারও আলোচনা শুরু হয়েছে যে নিরাপদ দেশ এবং নিরাপদ দেশের লোকজনকে সে দেশে পাঠিয়ে দেওয়া, যদিও নিরাপদ দেশের পরিস্থিতিটি সম্পূর্ণ নির্ভর করছে ভোটাভুটির উপরে। আমাদেরকে সম্পূর্ণ পরিস্থিতির জন্য আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, আর তারপরে বোঝা যাবে এটি কিভাবে কাজ করে। দর্শক, ভূমধ্যসাগরে নৌকাডুবি বৃদ্ধি পেয়েছে, আর এই বৃদ্ধি পাওয়া এবং শরণার্থী মৃত্যু নিয়ে হতাশা প্রকাশ করেছে 30টি প্লাস এনজিও সংস্থা একটি বিবৃতি প্রদান করেছে এনজিও সংস্থার কার্যক্রম বাড়ানো এবং উদ্ধার কার্যক্রম আরও দীর্ঘায়িত করার জন্য। যুক্ত থাকুন, দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে।